পলি মাছের কোপ্তা এটি খুবই মজার একটি রেসিপি। আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লার রান্নাঘর। আমি 4 পিস পলি মাছ নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে কাঁচি দিয়ে আমি মাছের মাথাগুলো কেটে বাদ দিয়ে দেব। সবকটা মাছের মাথায় কেটে বাদ দিয়ে দিয়েছি। মাছের সাইডগুলোকেও ভালো করে কাঁচি দিয়ে কেটে নেব। এরপরে পলি মাছগুলোকে একটু ছেঁচে নিতে হবে, ভালো করে সুন্দর করে ছেঁচে নেব চারপাশ থেকে, যাতে মাছের ভেতরের অংশগুলো বেরিয়ে আসে, নরম হয়ে যায়। এবার কাঁচি দিয়ে সাইডটা কেটে দুভাগ করে নেব, নিয়ে ভেতরের অংশগুলোকে ছুরি দিয়ে কাচিয়ে কাচিয়ে এক জায়গায় করব। করলে ভেতরের সমস্ত মাছের অংশগুলো নরম হয়ে বেরিয়ে আসবে। হ্যাঁ, এই দেখুন দুটো ভাগ করে নিয়েছি। নিয়ে এবারে আমি একটা ছুরির সাহায্যে সমস্ত মাছগুলোকে আলাদা করব। কাঁটাগুলো বেছে ফেলে দেব। ছাড়িয়ে আমি প্রায় 1 বাটি মতো মাছ কাটা ছাড়িয়ে রেখেছি। মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আধা পেস্ট করে নেব, নিয়ে ওই মাছের সাথে মিশিয়ে নেব। সাথে দেব 1 চামচ রসুন, 1 চামচ আদা, হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব গরম মশলা গুঁড়ো, আর দেব হাফ চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন দিয়ে এবার ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মাছের সাথে। খুব সুন্দর করে মশলাগুলো যেন মাছের সাথে মিশে যায়, এইভাবে একটা পুর বানিয়ে নেব। মাছ কিন্তু কাটার জন্য অনেকে খেতে পারে না, মুখে কাটা লাগার ভয়ে। তাই ঝামেলা ছাড়া দারুণ মজার এই পলি মাছের কোপ্তা আজকে বানাচ্ছি। যা ছোটো বাচ্চারাও খুব মজা করে খেতে পারে। যে চামড়াটা আছে সেটার মধ্যে নুন আর হলুদ ভালো করে দুদিকেই মাখিয়ে নেব। আমি 3-4টে মাছেই এরকম নুন হলুদ মাখিয়ে পাশে রেখে দিয়েছি। দিয়ে এবারে মাছের চামড়াগুলোর মধ্যে যে মাছের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে সাজিয়ে দেব। দিয়ে চামড়াটা একটা সাইড বন্ধ করে দেব। মাছের পুর ভরা হয়ে গেছে আমার। এবার আমি সুন্দর করে মাছটা বন্ধ করে দেবো, মুখটা, মাছের মুখটা, চামড়াটাকে ভাঁজ করে। এভাবে আমি প্রত্যেকটা মাছে এরকম করে পুর ভরে মাছের চামড়াটা দিয়ে ভাঁজ করে মাছের আকার দিয়ে নিয়েছি। একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে আস্তে আস্তে করে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। আমি আর পিস করিনি, অনেকে পিস করে ভাজে, আমি একবারে গোটা গোটাই ভেজে নিয়েছি তেলের মধ্যে। বেশ ভালোভাবে কড়া করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। পুর ভরা পলি মাছ। মাছগুলো এবার আমি একটা পাত্রে তুলে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে। এভাবে পলি মাছ ভেজেও কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগবে। একটি পাত্রে তেল নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে এবার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে ভালো করে তেলের সাথে মশলাগুলো কষাবো। যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে সুগন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত কষাবো। মাঝে মাঝে একটু জল দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা আমার ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব, বেশি করে জল দিয়ে দেব। জল দিয়ে মশলার সাথে একবার নেড়ে চেড়ে নেব। মাছের ঝোলটা এবার ফুটে গেছে। আমি এবার একটা একটা করে মাছ এই ঝোলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে 2-3টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। কোপ্তা আমার একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আমি একটা প্লেটে একটা একটা করে মাছ তুলে নিচ্ছি।
মাছগুলো গরম গরম একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এই কোপ্তা কারি গরম ভাতের সাথে কিন্তু খুবই সুস্বাদু। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশকে সুস্থ রাখবেন।